ঈশাवास्यम् इदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथ মা গৃহ কস্যচিৎ ধনম। ঈশের দ্বারা উদ্ভাসিত করতে হবে এই সব যা কিছু জগতিতে জঙ্গম, তাইতে ত্যাগের দ্বারাই ভোগ করো, লোলুপ হয় না কারো ধনের প্রতি। প্রথমেই পাচ্ছি তিনটি তত্ত্ব: ঈশ, জগতি আর জগৎ। ঈশ পরম চৈতন্য, জগতি তাঁর শক্তি, আর তাঁর বিভূতি জগৎ বা জীব। তিনটিতে ওতপ্রোত সম্পর্ক। এই ঈশ এবং জগতির যুগনাধ্যতা হতেই জগৎ, দ্বিবচন হতে বহুবচন। ঈশ আর জগতি পরম চৈতন্য এবং মহাশক্তি। জগৎ সেই চিৎশক্তির জঙ্গমত্ব বা গতি বা বিচ্ছুরণ, মহাব্যোমের আদিত্যের হৃদয় হতে স্বতঃস্ফূর্ত রশ্মি জলের মতো। এক একটি রশ্মি যেন জীব অসু, এক একটি জীবের জীবন বা জগৎ। কদম্বকেশরের মতো তারা বিধৃত রয়েছে ঈশাধিষ্ঠিত জগতিতে। প্রত্যেকটি জগৎ বা জীবের জীবনের পেছনে রয়েছে এই জগতি, ভূতের পেছনে ভুবন। সবাইকে আবিষ্ট করে রয়েছে অন্তর্যামী পরমচৈতন্যের ঈশনা। এই জগতিতে যে জগৎ, অর্থাৎ ভুবন বিথার শক্তির সমুদ্রে যে বিচিত্র বিভূতির ছন্দ আন্দোলন, তাকে বাস্য বা উদ্ভাসিত দেখতে হবে এক অক্ষরের ঈশনার দ্বারা। সব কিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা, সব কিছুকে দেখা তাঁরই অন্তর্যামী শক্তি ও চৈতন্যের শরীর রূপে, এই হলো দৃষ্টির সত্য। এরই প্রকাশ ছান্দোগ্য উপনিষদে ঋষি শাণ্ডিল্যের মহাবাক্যে সর্বং খল্বিদং ব্রহ্ম। কিন্তু পরাগ দৃষ্টিতে এই ব্রহ্মানুভবের আশ্রয় হল প্রত্যেক দৃষ্টিতে আত্মানুভব, যার কথা একটু পরেই বলা হবে। তাকে যদি এই দেহের দীপঙ্কর ভূতভাব্যের ঈশান এক অধমক জ্যোতিরূপে আমার জীবনে ও জগতে অনুভব করতে পারি, তবেই বিশ্বভুবনের ভূতে ভূতে দেখব তাঁরই অমৃত জ্যোতির দীপালি। তখন এখানকার সব কিছুই হবে তাঁর দ্বারা আবৃত, আপূরিত এবং উদ্ভাসিত। এই হলো দৃষ্টির বিশুদ্ধি। কিন্তু আমাদের মধ্যে দৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে ভোগ এবং কর্ম। ভোগে আনন্দের এবং কর্মে শক্তির প্রকাশ। জ্ঞান, আনন্দ এবং শক্তি তিনটি পুরুষের স্বভাব ধর্ম। ঈশ্বরের আবেশে যেমন দৃষ্টি বিশুদ্ধ হবে, তেমনি ভোগ ও কর্মও বিশুদ্ধ হবে। মন্ত্রের দ্বিতীয়ার্ধে প্রথমত ভোগবিধির অনুশাসন, ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহ। ভোগ জীবনের সহজাত প্রবৃত্তি, তার উচ্ছেদ বা নিগ্রহে জীবন সার্থক হয় না, হতে পারে সংযমনী এবং উদ্ধায়নী। ভোগের এক মেরুতে আছে গৃহ্ণতা, গ্রিড বা লোলুপতা, আরেক মেরুতে ত্যাগ। একটি আসুরি প্রবৃত্তি, আরেকটি দৈবী সম্পদ। ব্রাহ্মণে আছে অসুর আত্মম্ভরী, সে আহুতি দেয় নিজের মুখে, আর দেবকাম মানুষ আহুতি দেয় হব্যবাহন অগ্নিতে। প্রাকৃত জীবনে এ দুটি বৃত্তির দ্বন্দ্ব সপ্তশতীর ভাষায় জীবনের শতাব্দীব্যাপী দ্বন্দ্ব। আসুরি গৃহ্ণতা প্রবল হলে জীবন এবং সমাজে যে বিপর্যয় দেখা দেয়, তার ফলাও বর্ণনার কোনো প্রয়োজন নেই। এ যুগে বিশ্বযুদ্ধের বিভীষিকা তার জ্বলজ্জন্ত উদাহরণ। কোনো চালাকি দিয়ে গৃহ্ণতাকে ঠেকানো যাবে না, যদি না মানুষ নিজেকে ধর্মের শাসনে স্বেচ্ছায় না বাঁধতে শেখে। আর সেই ইচ্ছাও তার জাগবে না যদি তার ঐহিক দৃষ্টির রূপান্তর না ঘটানো যায়। ধর্মস্কন্ধের কথা আগে বলেছি, তার মধ্যে দৃষ্টিবিশুদ্ধির প্রয়োজক হল ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ। আর গৃহ্ণতার প্রতিষেধক হল দান ও যজ্ঞ। দুইয়ের সমুচ্চয় হল ত্যাগ। সর্বভূতের হিতের জন্য, সর্বভূতের সুখের জন্য যে ত্যাগ, তা দান। আর দেবতার উদ্দেশ্যে যে দ্রব্যত্যাগ বা আত্মাহুতি, তা যজ্ঞ। দিয়ে সুখ আছে এ প্রত্যক্ষ সিদ্ধ। খেয়ে যে সুখ, তার চাইতে বেশি সুখ খাইয়ে। এই পরার্থপর সুখের সংস্কার যদি দৃঢ়মূল হয়, তাহলে সহজেই বিষয়ে বৈরাগ্য আসে, ভোগলোলুপতার ভাটা পড়ে, তৃষ্ণার বিষ দাঁত ভেঙে যায়। তখন ব্যাসদেবের ভাষায় বলতে গেলে মনে হয়, তৃষ্ণাতর্পণের যে সুখ, তা তৃষ্ণাক্ষয়ের সুখের এক আনাও নয়। এ সুখ অপিপাস ও অকামহত শ্রোত্রিয়ের আত্মসুখ, যা বাইরের উপর নির্ভর করে না।
আবার বাইরের মাত্রাস্পর্শকেও যা রূপান্তরিত করে ব্রহ্ম সংস্পর্শে। বৃহদারণ্যকোপনিষদের ভাষায়, যিনি হৃদয়ের আকাশে শয়ান বিজ্ঞানময় সর্বেশ্বর মহান আত্মা, তাঁকে জানবার একটি সাধন হলো দান। নিজেকে সবার মধ্যে বিলিয়ে দিয়ে আমরা তাঁকেই পেতে পারি, যিনি সবার অন্তর্যামী। আবার যদি মানি বা জানি তিনি শুধু সবার অন্তরেই নন, সবাইকে ছাপিয়ে সবার বাইরেও তিনি, তাহলে তাঁকে পাওয়ার সাধন হবে যজ্ঞ, যা ত্যাগেরই আরেক রূপ। যজ্ঞ আত্মাহুতি। প্রবুদ্ধ চেতনার আগুনে আমার বা আমি বলে যা কিছু সব অর্পণ করা। প্রতি মুহূর্তে বলতে পারা, ইদং তব ন মম, এ তোমার, আমার নয়, এ তুমি, আমি নয়। এই আত্মদান তাঁর কাছ থেকে তখনই ফিরে আসে প্রসাদ হয়ে, যজ্ঞশিষ্ট অমৃত হয়ে, যা তেন ত্যক্তম। এই প্রসাদ বা অমৃতের সম্ভোগেই ভোগের চরিতার্থতা। এ কেবল নিজের লুপ্ততার ক্ষুদ্রতার গণ্ডির বাইরে এসে দাঁড়ানো, গুটি কেটে প্রজাপতির রঙিন পাখা নিয়ে আকাশের আনন্দে অনিবাধ সঞ্চরণ। বৈদান্তিকের ভাষায় বিষয় তখন নিবর্তিত না হলেও তার আনন্দ রূপান্তরিত হয় ব্রহ্মের আনন্দে। ভোমার সুখে অল্পের সুখ নিষ্প্রভ হয়ে যায় বলে তার প্রতি আর মোহ বা আসক্তি থাকে না। ভোগের ত্যাগ তাহলে বর্জনের দুরাগ্রহ নয়, দান বা যজ্ঞের ভেতর দিয়ে তার রূপান্তর সাধন। এক্ষেত্রে যা নিরুদ্ধ করতে হবে তা হলো গৃহ্ণতা বা প্রবৃত্তির সংবেগ, শকুনির মতন বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়া। ধর্ম আমাদের এই রাশ টানতে শেখায়, তারই অনুশাসনে চিত্তে জাগে তটস্থতা। তাই হলো ত্যাগের মূলে। যা আসবার তা আসুক, আমি তাকে কখনো কামনা করি না, তাই সে এলেও আমি তার সঙ্গে জড়িয়ে যাই না। আর তাইতে আমি তার যথার্থ উপযোগ করতে পারি, হয় সর্বভূতহিতকল্পে বা দানে, অথবা দেবোদ্দেশে বা যজ্ঞে। দুইয়েই আমি বৃহৎ হই। আর এই বৃহৎ হওয়ার যে আনন্দ, তাই আমার ত্যাগের দ্বারা অনুবিদ্ধ দিব্যভোগের ভোমানন্দ। যাওয়া, ক্রমশ দিন বড় হয়ে যাওয়া, ওটাকে বলে উত্তরায়ণ। ওই যে যেমন তোমার ইয়ের থেকে আরম্ভ হয়, যে বলে পৌষ সংক্রান্তি থেকে আমরা তখন একটা উৎসব করি, তারপর থেকে সে সূর্যের আলোটা বাড়তে থাকে, সেইটাকে অবলম্বন করে ওই সাধনা করে আর কি। এটা ছিল আর্যদের সাধনা। অর্থ সূর্যের উপাসনা করতেন আর বলতেন যে আর্যরা হচ্ছে জ্যোতিরাগ্র, সব সময় আলোটাকে সামনে নিয়ে তারা চলে। আর ওই যে একটা কথা রয়েছে যে তমসো মা জ্যোতির্গময়, এটা একেবারে খুব প্রাচীন উপনিষদের কথা, বেদের কথা। বাইরে ভেতরে সবটা আলোয় আলোময় হয়ে যাবে। এই জন্য তাদের লক্ষ্য ছিল যে যতক্ষণ পর্যন্ত ওই সূর্য ক্রমশ বাড়ছে, মানে দিনের বড়দিনের যে সময়টা, এইটাকে অবলম্বন করে আমার ভেতরের আলোটাকেও বাড়াবো। সেই করতে করতে তারা একটা এরকম ভাবনা করলেন যে যারা নাকি এইরকম দিনের পর দিন সাধনা করে যায়, আলোর সাধনা করে যায়, তারা যদি সেই মৃত্যুকালে উত্তরায়ণে যদি তাদের মৃত্যু হয়, তাহলে ওই আলোর সাহায্যটা তারা পায়। মূল্যে পর আমার এই দেহটা ছাড়িয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ব। সে ছড়িয়ে পড়তে গেলে তখন আবার সে দেখব যে আমি ওই আলোটার সঙ্গে ছড়িয়ে গেছি। এটা ভাবনার পক্ষে একটা অনুকূল হয়। ওই জন্য তোমার এই গীতাতে উপনিষদের সর্বত্র বলা হয়েছে যে উত্তরায়ণে মৃত্যুটা যোগীর পক্ষে খুব একটা অনুকূল অবস্থা। তা ডাক্তারবাবুর মৃত্যুটা সে উত্তরায়ণেই হয়েছে। আর ওই তাঁকে এসে বলা যায় যে গুপ্ত যোগী, বাইরে থেকে কেউ জানতো না যে তিনি সমস্ত কিছুর জন্যই তৈরি হয়েছিলেন। ওই যে ডায়েরির একটি পাতা আমার কাছে এসেছে, তার মধ্যে সে দেখছেন যেটা নাকি তিনি সেখানে বলেছেন, সেইটা একেবারে ঠিক বলা যেতে পারে যে তার মৃত্যুর মুহূর্তটি। আর কীরকম এর সঙ্গে মিলে যায় সেগুলি। তাই বলছেন আমি যেদিন মরে গেলাম, ওটার হেডিংটার মধ্যেই রয়েছে। তারপরেই তিনি যে বর্ণনাটা দিয়েছেন সেটা হয়েছে সে রাধাকৃষ্ণের সেই যুগল মিলনের আনন্দটা সে তিনি করছেন, যে একটা আলোতে সমস্ত কিছু উদ্ভাসিত হয়ে গেছে। আর তার মধ্যে যে কী আনন্দ, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যেতে পারে না। তো এখানে ওই যে কৃষ্ণকে যেটা যাকে তিনি কৃষ্ণ বলছেন, সেটা হচ্ছে নীল আকাশটা। ওই জন্য কৃষ্ণের রঙটা কালো, তো বিষ্ণুর অবতার সেই জন্য বলা হয়। আর নীল আকাশে যে সে আলোটা ফোটে সেইটা হচ্ছে রাধা। তাহলে কৃষ্ণ আর রাধা, ওটা ঠিক দর্শনের ভাষায় বলতে গেলে একটা বিশ্ব চেতনা, আর তার ওপারে যে বিশ্বাতীত চৈতন্য, যেখানে নাকি সে বড় বিষম ঠাঁই, গুরু শিষ্য দেখা নাই, কোনো কথাই যেখানে নাকি চলে না, সেটা হচ্ছে কালোটা। তাই আলোয় কালোয় যদি মিলে যায় তাহলে জীবনের একটা পূর্ণতা আসে। মৃত্যুর সময় যদি এই বোধটা জন্মায়, কারণ মৃত্যুটা একদিক দিয়ে কালো হবে, তো তখন এইখানকার আলো সমস্ত নিভে যাবে,
কিন্তু কালো হলে পরেও তারা সেখানে বলেন যে ওই বৃহদারণ্যকে কথা রয়েছে যে যোগীর মৃত্যুতে তার হৃদয়টা উদ্ভাসিত হয়ে ওঠে, যেমন সমস্ত চেতনাটা গুটিয়ে আসে হৃদয়ে। এটা একটা খুব স্বাভাবিক কথা একটা, যেমন নাকি ধরো অসুখ বিসুখ হলে পরে আমাদের মধ্যে সমস্ত চেতনাটা গুটিয়ে আসছে নিজের দেহের মধ্যে, তখন আমি আর বাইরে না, ওই খাটের 4টি বেডপোস্টের সঙ্গে বাঁধা ক্রমশ নিজের দেহটার মধ্যে আসছে। তো যোগী যখন নাকি বুঝতে পারেন যে মৃত্যুর সময় আসছে, তখন স্বভাবেতে আর ওই আগে ধ্যান ধারণা করা হয়েছে সেই সংস্কার বসাতে আপনি ভিতরে সব চেতনাটা গুটিয়ে আসে। এর বর্ণনা উপনিষদের অনেক জায়গায় আছে। সেই যখন নাকি আসে তখন এইখানে একটা টর্চের আলোর মতন একটা আলো ফুটে ওঠে এবং সেই আলোটা সে উপরমুখী যেতে থাকে, টর্চের জন্য উপরমুখী করে দিলে তখন সেটা ধরে এটা ব্রহ্মরন্ধ্র ভেদ করে ওই উপর দিকে ওটা চলে যায়। রামপ্রসাদের গানে আছে, আমার ব্রহ্মরন্ধ্র যেন যায় গো ফেটে। এই সবাই চেষ্টা করে না। আর এটা বর্ণনাকের খুব পরিষ্কার ভাষায় বর্ণনা তোমার গীতাতে আছে, 8ম অধ্যায়ে সেটা রয়েছে, যেটা মৃত্যু যোগ। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে আমি যখন চলে যাব তখন আমি তোমাকে কীরকম করে জানবো, তখন তিনি এই পরপর এই অবস্থা নিয়ে বলছিলেন যে প্রথম হৃদয় থেকে ভ্রূমধ্য থেকে মূর্ধয়, তারপর সে মহাশূন্য। এইটা হচ্ছে যোগের গতিটা হয়। তো যখন নাকি এইখান থেকে এই আলোটা সহস্র, হ্যাঁ পতঞ্জলি আছে, এই আলোটা সহস্রের যে আলোটা ফুটলো সেইটা হলো সূর্যের আলোটা, ওইটাই রাধা দিয়ে বোঝানো হয়। ওইটা হচ্ছে আনন্দ। অমনি এটাকে বলা হয় যেটা জনলোকের একটা আনন্দের একটা সত্য, এটা ব্রহ্মের আনন্দ রূপটা। আনন্দ রূপের সঙ্গেই জড়িত রয়েছে তোমার চিত্র, ওইটা আলো এবং আনন্দ দুটো। তারপরেই হচ্ছে যেখানে নাকি আলোও বলতে পারি না, আনন্দও বলতে পারি না, মৃত্যু কিন্তু যোগীর মৃত্যু, ওইটাকে বলে বৈবস্বত মৃত্যু। মানে এমন একটা আলো যেটা আমাদের এই ভিপজিওর ওপারে আর কি চলে গেল আর কি, এক্সরের মতন আলো। এই চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বোধে সেটা বোধ পাওয়া যায়, ওইটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। তা যদি কারো অনুভবে শেষ মুহূর্তে যদি ওই রাধাকৃষ্ণের ওই তত্ত্বটা ফুটে ওঠে, পুরাণের ভাষায় যেটা বলা হয়েছে তার গল্প, সেটা নয়, তত্ত্বটা যদি ভেতরে ফুটে ওঠে তাহলে তার আর করবার কিছু থাকে না, পাবার কিছু থাকে না। সেদিন তাই বলছিলাম যে তার শ্রাদ্ধেরও কোনো দরকার নেই, নিজের শ্রাদ্ধ তিনি নিজেই করলেন, এর চেয়ে বড় অবস্থা হতে পারে না। তো ওই যে কথাটা যে তিনি বলেছেন, আবার সেই থার্সডে লেখা, কোন থার্সডে এখন আর বোঝা যায় না, ডেটটা কিনে গেছে। যেমন করেই হোক, ওইটা একটা সে অদ্ভুতভাবে আমার সে মনে হয় যে ঠিক ওই জিনিসটা তিনি পেয়েছেন। হ্যাঁ, ওই থার্সডেতে মারা গেছে। তো ওটা আগের থেকেই তার ওটা আভাস এসেছিল, কিন্তু দেখো বাইরে কোথাও তিনি সেই কথাটাকে কোথাও প্রকাশ করেননি। আরে গুপ্তযোগী, বাইরে কিছুই বলেননি। এই যে ভেতরে ভেতরে যে এতই, আরেকটা হয় কি, সে মরবার আগে তোমার সমস্ত এটা চলে যায়, মানে বাইরের সঙ্গে যে একটা আসক্তির বন্ধনটা এটা শিথিল হয়ে যায়। তা শুনলাম, হ্যাঁ সেটা বললাম যে যখন নাকি সেই টেপ রেকর্ড করা হচ্ছিল তখন যে কবিতাগুলো পড়লেন কিংবা সমস্তগুলি যেন নিজেকে সব কিছুর থেকে সরিয়ে নিয়ে আসার মধ্যে একটা ভাব, একটা উইথড্রয়াল একটা এসে যায়, প্রত্যাহারটা। তো এইরকম করে দেখো সব দিক থেকেই তিনি যেন একটা তৈরি ছিলেন, ওই জগদীশ বসুর ভাষায় বলতে যে যখনই ডাক পড়বে তখন হাজির বলে গিয়ে সে হাজির হবো, ঠিক এইরকমভাবে তৈরি। সেই জন্য অকস্মাৎ মৃত্যু ভগবান ইয়ে করলেন যে দীর্ঘদিন রোগ ভোগ করতে হলো না, কিছুই করতে হলো না, 2 ঘন্টার মাত্র ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত তার ইয়ে ছিল, সচেতন ছিলেন। ওই স্ত্রী গিয়ে জিজ্ঞেস করছেন কোথাও ব্যথা হচ্ছে, কিছুই বলছেন না, ডাক্তার টাকার না, সে নিষেধ করছেন। ওই ভেতরটা তখন ক্রমশ তলিয়ে যাচ্ছে, এই অবস্থাটি এসেছে। আর সেদিন আমার কথা আমি বলছিলাম, সেদিন তো বৃষ্টি হচ্ছিল, তো আমি তো বাইরে এখানে পাইচারি করি, আমি সেদিন বাইরে বেড়াতে যাইনি। একবার একটু গিয়েছিলাম, গিয়ে আসছি তখন ঠিক যেমন নাকি ফ্ল্যাশ আসে, ঠিক সিনেমার ইয়ের মতন, যেমন সেই কতগুলো ফ্ল্যাশ, ওই যেমন নাকি তোমার ইয়ে দেখে ম্যাজিক ল্যান্টন দিয়ে দেখা, এই ম্যাজিক ল্যান্টনের মতন কতগুলো স্লাইড এসে গেল, একটার পর একটা ডাক্তারবাবুকে দেখছি, নানা পশ্চারে নানা পজিশনে, কিন্তু খুব উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তি। যে কখনো তো তাকে আমি এরকম করে দেখিনি, এইটা দেখছি কেন, এটা বারবার কেন আসছে, আমি তোকে আশ্চর্য লাগলো। তারপরে যখন এসে এটা চলে গেল, মনের মধ্যে একটা জেগে থাকলো যে এটা কেন এরকম বারবার এরকম দেখি। তারপর দিন এসে খবর পেলাম যে চলে গেছে। ওটা একটা প্রিমনিশন আর কি, সে আগেই একটা ওই ছায়া একটা পড়েছিল আর কি ভেতরে। কাজে তখন সেই মৃত্যু এবং যে লোকত্বের গতি যেটা, সে সম্পর্কে আমার একেবারে খুব নিশ্চিত একটা প্রত্যয় রয়েছে। সেই জন্য ওদের বলছিলাম সেদিন যে তাঁর জন্যে শোক করা নয়, তিনি একটা আলো জ্বালিয়ে আগে চলে গেছেন, সেই আলো ধরে তো আমরা চলে যাব, এটা আলোর রাস্তা, সবাই যাবে সেই রাস্তায়। দেবযান পথ যেটা বলা হয়েছে, আলোর পর আলো, ওরা বলেন যে 7টা আলো পার হয়ে গিয়ে সে চরম আলোতে পৌঁছবে, এইরকম। কাজে মৃত্যুতেও সেই তিনি যান না। এই জন্য ওই উপনিষদে রয়েছে, বেদেও রয়েছে এই কথাটা। তারা বলছেন যে পিতৃপুরুষের 2টা থাক রয়েছে, এক থাককে বলা হয়েছে তারা মর্ত পিতৃ, আর একটা রয়েছে তারা হচ্ছে দিব্য পিতৃগণ, মর্ত পিতৃগণ আর দিব্য পিতৃগণ। মর্ত পিতৃগণ যারা,
তাদের ওই একটা আলো তারা দেখতে পান, কিন্তু তারপর সেই আলোটা ঢেকে যায়। ওই জন্য তারা বলা হয় যে তারা পিতৃযান পথে যান। ওই উপনিষদে বর্ণনা রয়েছে যে তারা ওই দক্ষিণায়নে তাদের মৃত্যু হয়, কৃষ্ণপক্ষে তাদের মৃত্যু হয়, ইত্যাদি সমস্ত কথা। তো এর হয়েছে কিন্তু উত্তরায়ণে কিন্তু শুক্লপক্ষ পাননি, কৃষ্ণপক্ষ পেয়েছেন, তাতে কিছু আসে যায় না। যদি আত্মজ্ঞান যদি জাগ্রত হয়, তখন ওই বাইরের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা কিছু বাধা করে না, ভেতরে তখন সেটা জেগে ওঠে। রামকৃষ্ণ দেবের মৃত্যু এরকম বোধহয় কৃষ্ণপক্ষে হয়েছিল, কিংবা বিবেকানন্দের হয়েছিল, এরকম একটা কিছু, তাতে কিছু আসে যায় না। উনি কিন্তু শুক্লপক্ষটা পেয়ে গেছে, আর উত্তরায়ণটা পেয়ে গেছেন একেবারে ঠিক। সে পাওয়ার পর সে আত্মশক্তিতে আর সংস্থাটাকে ভেদ করে চলে যায়। তো যাদের নাকি পিতৃজনে হয় তারা আবার এখানে ফিরে আসেন, এসে আবার এই পৃথিবীর থেকে আবার এই ক্রমশ এই করতে করতে ওই এখন যেমন নাকি সেই রকেটে পার হয়ে যায়, গ্র্যাভিটেশন একটা স্তর রয়েছে, এটা পার হয়ে গেলে পরে ওরা বলতেন গিয়ে তখন যেন সূর্যে গিয়ে পড়বে। এই ঋগ্বেদে এখানে খুব পরিষ্কার সমস্ত বর্ণনা রয়েছে। আর এইরকমভাবে যে চলে যাওয়াটা, এটার একটা সাধনা ছিল, সেটা আমাদের দেশে একেবারে লুপ্ত হয়ে গেছে। এই শ্রাদ্ধের মন্ত্রগুলিতে তার কিছু কিছু আভাস রয়েছে, কিন্তু এখনও সে তিব্বতে এটা একবারে পরিষ্কার হয়েছে। বার্ডো থাডোল এটা বলা হয়। ইভান্স ওয়েন্সের একটা সেই ছিল, বই ছিল, মিস্ট্রিজ ইন টিবেট নাকি যেন কি এরকম কি বইটা, তার মধ্যে ওর ডেসক্রিপশনটা রয়েছে। মৃত্যুর সময় সে তখন লামাদের ডাকা হয়, একজন লামা বসে, ওটা একটা প্রথা হয়ে গেছে, সে বসে বসে ওই শোনাতে থাকে, মুমূর্ষুকে শোনাতে থাকে, এই তখন তুমি এই জায়গায় এসেছো, ভয় পেও না, এখন এইটা দেখতে পাচ্ছ, এই কিছু না, এই পাশ কাটিয়ে চলে যাও, ওই দিক দিয়ে যাও, এরকম করে যেন তাকে গাইড করে করে সে আলোর দিকে নিয়ে যাচ্ছে। এটা ওরা এখন প্র্যাকটিস করে। আমাদের দেশে ওইটা শ্রাদ্ধের মন্ত্রের মধ্যে এই কতগুলো সমস্ত কিছু কিছু আভাস পাওয়া যায়। তো এইটাই ছিল ওই দেবযান পিতৃযান এই সমস্ত গতিগুলি। যারা নাকি এরকম সজ্ঞানে চলে যান, এটাই আমাদের ওই বলে শ্রাদ্ধের নিমন্ত্রণে বলেন যে সাধনোচিত ধামে সজ্ঞানে চলে গেছেন। তারপর সেদিন আমি কতগুলো সেই গল্পও বলেছিলাম সজ্ঞানে যাওয়ার কীরকম। আলমোড়াতে আমি দেখেছি সেখানে কীরকমভাবে একেবারে নিজের ইচ্ছায় দেহটা ছেড়ে যাওয়া এরকম। সে আমার এক বন্ধুর দাদা ঠিক সেরকমভাবে গেলেন, আমি তখন আলমোড়াতে ছিলাম, আর আমারই এক বন্ধু চলে গেলেন, আমি আলমোড়া ছেড়ে চলে এসেছি, পরে খবরটা গিয়ে সেখানে পৌঁছে। কাজে এইগুলো আজগুবি কিছু না, এটা অত্যন্ত সত্যি। তা ওখানে এসে তারা বললেন যে আমাদের দেশে যে এরকম যে হতো, অনেকে সেখানে বলেছেন যে আমার সে বাপ ঠাকুরদা তারা সব এইভাবে গেছেন, এখন আর এই কোনো দেখা যায় না, এখন ওই হাসপাতালে গিয়ে হ্যাঁ ইচ্ছা মৃত্যু যাকে নাকি বলে ওইরকমভাবে, এইটা একেবারে হ্যাঁ যখন খুশি। আর তারা যেন ঠিক আগে আগে জানে, একেবারে সে দিনক্ষণ বলে একেবারে এরমভাবে চলে গেল। আমি যে বাড়িতে ছিলাম তার বাবা ওইভাবে গেলেন, মা ওইভাবে গেলেন, আগে মা গেলেন ওইভাবে। মা সেখানে এসে বললেন যে ভোলা, আজকে সকালবেলা মা এসে বলেছেন যে অনেক দিন তো সংসার করলে, আর কেন, এখন চলো যে নিয়ে যাও, তাহলে আমি রেডি, আমি যেতে পারি। তো বলছে তাহলে 7 দিন পরে আমি আসবো। আমি কিন্তু 7 দিন পরে চলে যাবো। তো ভোলা দত্ত সেটা বিশ্বাস করলেন যে তোমার মাথা খারাপ হয়েছে, কী না কি দেখেছো। উনি আর একটি কথা বললেন না, সমস্ত কর্তব্য সব করলেন, সংসারে সব গুছিয়ে টুছিয়ে রাখলেন। একটি মেয়ের তখন বিয়ে হয়নি, বড় বউয়ের হাত ধরে না তার হাতে হাত সঁপে দিয়ে বললেন যে এখন থেকে তুমি ওর মা, আমি তো চলে যাচ্ছি, ভালো করে ওর বিয়ে দিয়ে এই সমস্ত বলে টলে যেদিন যাবেন সেদিন সকালবেলা বলেন যে আমার বাইরে জায়গা করে দাও, বিছানা করে দাও। বাইরে বিছানা গিয়ে তিনি শুলেন, শুয়ে গেলেন, এক বছর বলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে তিনি চলে গেলেন। ঠিক তার কথা এরকমভাবে রেখে এইরকমভাবে তাদের যাওয়া। ওরা বলছে যে এরকম অনেক আমাদের যেত। আমি আসার ঠিক 1 সপ্তাহ পরে বাবা কি আমার জন্য একটু বুঝছিলেন নাকি কি জানি। তো এটা হয় কি, ওপর থেকে তো কলকাঠি নাড়া হয়, তো ভেতর থেকে একজন তৈরি করেন, ওপর থেকে ঠিক ওই যখন বলছে যে হাজির, তখন এই বললে যে হুজুর হুজুর হাজির, এই হুজুরে গিয়ে তখন হাজির হয়, এইরকম ভাব এসে যায়। তো এইরকম করে যাকে যারা নাকি যান, সে তাদের ওই শ্রাদ্ধ ইত্যাদি করবার কোনো দরকার নেই, এবং তাদের মৃত্যুতেও কোনো শোক করে না। আগে ওরা বলতো যে সেই ইয়েতে যদি হয়, যারা নাকি মরে তাদের জন্য যদি কেউ শোক করে, তাহলে শোকের সময় যে অশ্রু শ্লেষ সেইগুলো যে দেয়, সেইগুলোই তাকে সে প্রেত পুরুষকে পান করতে হয়, কাজে এগুলো করতে নেই, এরকমভাবে একটা ভয় দেখাতো আর কি। আসল কথা হচ্ছে কি, যে যেভাবে তিনি মরেছেন সেটাকে যদি তুমি ধারণা করতে পারো, তাহলে তার মৃত্যুতে শোক করবে না, তুমিও তো একদিন সেখানে যাবে। সেই তখন তারা ওই দিব্য পিতৃলোকে থাকে। সে দিব্য পিতৃলোকে থাকলে পর তারা যেমন একটা সত্য ওইখানে থাকছে, কিন্তু সমস্ত বংশটির উপর তার একটা প্রভাব পড়তে থাকে। মানুষের মধ্যে দেখা যায় যে তারা ওই স্বপ্নে এসে নানা রকম কথা বলে যান, ওয়ার্নিং দিয়ে যান। দেখ এই সমস্ত ফিনোমেনন আগে কিন্তু খুব হতো, আমি অনেক শুনেছি। ক্রমশ এগুলি এখন এখন এইদিকে মনটা এসে গেছে না, আর ওইগুলো কেউ চায়ও না, কাজে আর কিছু কোথাও ফোটেও না। আগে কিন্তু এগুলো অনেক কিছু হতো। তবে এই নিয়ে কোনো একটা সুপারস্টিশন রাখার কোনো অর্থ নেই। মনটা বেশ উজ্জ্বল থাকলে পর, মাঝখানে খানিকটা সুপারস্টিশনে এসে গিয়েছিল, আগে এটা খুব উজ্জ্বল ছিল মনটা, তখন মানুষ এগুলো বেশ সহজভাবে এগুলো নিজে ডিল করতে পারতো। ওই জন্য আমরা সে প্রাচীন ইয়েতে পাই
যেন হার ঘড়ি দেবতাদের কাছে চলে যাচ্ছে, স্বর্গে গিয়ে একটু করে এলো, ব্রেকফাস্ট করে এলো, এসে মরতে এসে লাঞ্চ করলো, এইরকম সমস্ত বর্ণনা আমরা পাই। এখন নিতান্ত গাঁজা করি না, একটা ভেতরে একটা অর্থ আছে। তো ওইটাই হচ্ছে যে তাঁর জন্য না করে তিনি যেভাবে নাকি জীবনটা যাপন করে গেছেন, দেখো পরিবারের মধ্যে বলতে গেলে তিনিই একটা আলোর স্তম্ভের মতন ছিলেন। সে কখনো সেই কারো প্রতি সে কোনো তিনি অন্যায় করেননি, অবিচার কখনো করেননি, ভেতরে একটুকু ক্ষুদ্রতার নিচেতা ছিল না। এইগুলো হচ্ছে তার সাধনা। অথচ বাইরে সে তার নিয়ে কোনো রকম একটা তার আড়ম্বর একটা কিছু ছিল না, বাইরে জানতেই দেন না কাউকে যে ভেতরে কী হচ্ছে না হচ্ছে। এটা তার ডায়েরিগুলো হাতে পড়াতে এখন সব জানা গেল যে তিনি এত ভাবতেন, এত চিন্তা করতেন, এতদিন ধরে এগুলো করেছেন, তো বাইরে থেকে কেউ ধরতেও পারেনি তার। এই হচ্ছে সে গুপ্তযোগের লক্ষণ। এইভাবে যিনি নিকে চলে গেছেন তার জন্য দুঃখ করার কোনো অর্থই থাকে না, বরং তাঁরই যে মৃত্যুটাকে সেটাকে সে মনে করতে হয়েছিল বৈবস্বত মৃত্যু, আলোর মরণ, এইটাই আমাদের আদর্শ। আর সেই যে মরণটা যেটা, সেটা আমি সেদিন বলছিলাম যে মরণটাও ভয়ের কিছু না। প্রত্যেক দিন আমরা মরছি, যেমন নাকি ওই সুষুপ্তিতে মনোলয় হয়ে যাচ্ছে, কিন্তু প্রাণলয় হয় না। মনোলয়ের সঙ্গে সঙ্গে যদি প্রাণলয় হয়ে যেত তাহলে দুটো অবস্থা হতে পারত, হয় মৃত্যু না হয় জ্বর সমাধি। হঠযোগের একরকম সমাধি আছে, ওই যে সে প্রাণ শ্বাস প্রশ্বাসও চলছে না, সে পালসও নড়ছে না, কিছু করছে না, 40 দিন মাটির নিচে পুঁতে রাখলো হরিদাস সাধকে, 40 দিন পরে ওই হাইবারনেশনের মতন তাকে তোলা হলো, সে আবার সে একটু সুস্থতা পরে সেই জেগে উঠল। হ্যাঁ হ্যাঁ, পসিবল, এখনও হচ্ছে তো। এই কিছুদিন আগে 2-3 বছর আগেও এটা হয়েছে, করে এখন পর্যন্ত। আর একবার আমি সে দেখেছিলাম একটা লেখাতে, ওই হ্যালডেনের একটা লেখাতে, এই একটা ফিনোমেনা ইউরোপে এরকম দেখা দিয়েছিল। তারপর তিনি আবার একটা চেম্বারের মধ্যে, যেটার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, তার মধ্যে সেই কতখানি সেই অক্সিজেন রয়েছে সেটা মেপে তার রেসপিরেশনে কতখানি দরকার এবং তা নিয়ে সে কতদিন সেটা ইকোনমাইজ করে চালাতে পারি, তো একটা ক্যালকুলেশন করে তিনি একটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। কিন্তু তার বাইরেও একটা কিছু থাকে। একটা এক্সপেরিমেন্টের কথা বোধহয় জানো, সেটা একটা অদ্ভুত, আমি তার ফটোগ্রাফ দেখেছি। আর আমার কাছে একবার লিটারেচার পাঠিয়েছিলেন এক ভদ্রমহিলা, ওই প্যারিসে এটা নিয়ে খুব একটা হইচই লেগে গিয়েছিল। সেটা ব্যাপারটা হয়েছে কি, একটি মেয়েকে, সেটার আমি ছবিটা দেখেছি, একটা ইয়েটা ছাপা হয়েছিল, ফটোগ্রাফটা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। সে একটি মেয়ে, সে বলতে গেলে একেবারে রোগের একেবারে বান্ডেল, এমন রোগ নেই যে তার না হয়েছে। কিন্তু ওদের মনে একটা, সায়েন্টিস্টদের মনে একটা ভাব এলো যে টেম্পারেচারটা ক্রমশ কমাতে কমাতে যদি ফ্রিজিডিয়াতে নেওয়া যায়, তাতে রাখলে পর মানুষের সমস্ত রোগ আরাম হয়ে যেতে পারে, এইরকম একটা হাইপোথিসিস আর কি। তো তার জন্য র্যাবিট হলো সেই মেয়েটি। তো ওই মেয়েটিকে ওই একটা কাঁচের একটা এর মধ্যে সেটি পুরি দিয়ে তার আস্তে আস্তে সেই বাতাসটা সে নিয়ে তারপরে টেম্পারেচারটা লো করতে করতে কত আনকনসিয়াস হয়ে গেল। তারপরে এরকম করে তাকে ওইখানে রেখে দিয়েছিল, সে 30 দিন না কতদিন পর্যন্ত মেয়েটাকে রেখে দিল। রেখে দেওয়ার পর তার এসে দেখা গেলো যে সে ক্রমশ যেন উজ্জ্বল হয়ে উঠছে আর কি। সে মেয়েটা, সে মরলো তো নাই, সে ক্রমশ সেই শরীরটা সে উজ্জ্বল হয়ে উঠছে। তারপরে যখন নাকি এরপরে আবার আস্তে আস্তে করে তাকে যখন নাকি পুনর্জীবিত করে আবার যখন নাকি নিয়ে আসলো, তখন তার সমস্ত রোগ সমস্ত চলে গেছে। তো এই যে একটা প্রসেস, যেটা নাকি একটা ফেইন্ট একটা আমরা পাই, ডাক্তাররা যেটা বলবেন যে রেস্ট কিওর ইজ বেস্ট কিওর। রেস্ট করছো যখন নাকি যতই ভেতরে যাচ্ছ, তখন সেই মূল প্রাণ শক্তির সঙ্গে যখন তোমার যোগ হচ্ছে, তখন অনেক ব্যাধি আপনাতে ওটাকে করে দেওয়া যেতে পারে। ওই নার্ভের সঙ্গে একটা যোগাযোগটা রয়েছে একটা। তা এইভাবে তোমার এই সমাধিতে যেমন একটা অমৃত লোক, যেখানে আমি মরি না, যেখানে অজর লোক, যেখানে আমার জরা নেই, ডেথ নেই, ডিকে নেই, এরকম একটা অবস্থায় আমি পৌঁছে যেতে পারি, সেইটাই রিফ্লেকশনটা যদি দেহে যদি হয়, তাহলে তুমি যোগী হয়ে গেলে, এটা সমাধি হলো। আর ওইটা হলো মৃত্যু। এখন মৃত্যু আর সমাধি দুটো এক হয়ে যেতে পারে। যেমন যোগীর জীবদ্দশায় তোমার নিদ্রা এবং সমাধি দুটো আবার এক হয়ে যেতে পারে, তেমনি এই যোগীর মৃত্যুতে তিনি বলতে গেলে সে মহাসমাধি থেকে। এই জন্য আমাদের দেশে কথাটা রয়েছে, শ্রীরামকৃষ্ণের মহাসমাধি দিবস। মৃত্যু দিবসটা প্রায় বলে না, তিনি এই দেহটা ছেড়ে গেলেন, তার ওই মহাসমাধি হলো, এইভাবে সেটা বলা হয়। যে তাঁরা থাকছেন কি, যে প্রাইমারি যে এনার্জি যেটি ছিল, যে মূল যে চৈতন্য, সেই চৈতন্যের সঙ্গে তাঁরা এক হয়ে গেলেন। শেষ অবস্থাটা কীরকম, যেমন ধরা এটা খুব একটা বিরাট তুমি একটা আলো তুমি একটা দেখতে পেলে, দেখে লাস্ট মোমেন্টে একেবারে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের কথা। শেষ মুহূর্তে তোমার একটা জ্ঞান হলো, তুমি যেন তার একটা স্পার্ক, এই স্পার্কটার প্রতি যেমন একটা আদেশের মতন যেন কিংবা এলো যে তুমি এর মধ্যে ডুবতে পারবে। যদি তুমি সেটাকে মেনে নাও, স্বীকার করে নাও, তাহলে ওই জিনিসটা তোমাকে টেনে নেবে। আর যদি তুমি সেটা স্বীকার না করো, তাহলে উইল বি থ্রোন ব্যাক। এর বর্ণনাগুলি সে উপনিষদে রয়েছে, কৌশিক উপনিষদে রয়েছে এর বর্ণনা। তো এইরকমভাবে যিনি নাকি ওইটাকে দেখতে পারেন,
তখন তার বলা যেতে পারে যে তার যে ব্যক্তি চৈতন্য কিংবা মানব জীবনের চরম সার্থকতা হলো যে আমার এই চৈতন্য দিয়ে এই স্ফুলিঙ্গটা দিয়েই মহাসূর্যকে আমি অনুভব করলাম, করে তার সঙ্গে এক হয়ে গেলাম। আমি উপমাটা দিই এর সঙ্গে শুকতারা। সে শুকতারাটা তো জানে যে এরপরে সূর্যোদয় হবে, কিন্তু সে এখনও দেখেনি, ওই জল জল করে যেন তাকিয়ে রয়েছে। যেই নাকি সূর্যোদয় হলো তখন শুকতারাটা ম্লান হয়ে সে মিলিয়ে গেল। এটা তার আলোর মরণ হলো, আলোর মধ্যে সে একাকার হয়ে গেল। তখন বলতে পারি যে শুকতারাটাই সূর্য হয়ে গেল। তো ওই যে কিছুক্ষণের জন্যে এই খানিকটা শুকতারা খানিকটা সূর্য, এই যে ভাবটা, এইটা হলো তোমার একটা সম্ভোগের ভাবটা। এইটা নিয়ে বেঁচে থাকা, কিন্তু মরলে পর জ্যোত মে জ্যোত মিলা যা, যোগীরা বলছেন এই সমস্ত ইয়েতে, সব দুটো মিলে একাকার হয়ে গেল। আর এই যে একাকার হয়ে রয়েছে এই বোধ রয়েছে তোমার ব্রহ্মবোধ, সর্বত্র সে তিনি। এই বোধ নিয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে সেটা হলো তোমার পরম বাঁচা। তখন বাঁচা মরা দুটো সে একাকার হয়ে যায়। এই আমার এক বন্ধুর সাথে বলতেন, প্রথম হয় কি যে ঘুমিয়ে থাকা আর জেগে থাকা দুটো একাকার হয়ে যায়। তিনি বলতেন যে যখন আমি জেগে আছি তখন আমার মনে হয় যে আমি ঘুমোচ্ছি, আমি জানি সব স্বপ্ন দেখছি। আর যখন ঘুমোচ্ছি তখন মনে হয় যে মোটেই ঘুমিয়ে, আমার শরীরটা পড়ে রয়েছে, আমি জেগে আছি। আর জাগ্রত আর স্বপ্ন, সুষুপ্তি দুটো এক হয়ে গেছে। ঠিক এরপরে জীবন আর মরণ দুটো এক হয়ে গেছে। এই কথাটাই রামকৃষ্ণদেব বলেছিলেন সারদা দেবীকে। সারদা দেবীর মনে খুব দুঃখ হয়েছিল, তারপরে তিনি শাঁখা ভাঙতে গিয়েছিলেন। হয়তো এখন রামকৃষ্ণদেব নাকি আবির্ভূত হয়ে তার হাত চেপে দিলেন যে তুমি ওরকম করছো কেন, আমি তো যাইনি, আমি তো মরিনি, আমি তো পাশের ঘরে রয়েছি, আমি এখনই আসতে পারি। তারপর তার মন থেকে সেটা চলে গেল। তখন যে সবসময় তিনি সে যেন রয়েছেন। এখন এখানে মনের কল্পনা হোক, যাই হোক, সেই কল্পনা যদি সার্থক কল্পনা হয় আপত্তিটা কি? কল্পনা ঠিক নয়। যখন এই সমস্ত কল্পনাগুলিটা আমরা অনুশীলন করে করে চলতে থাকি তখন দেখি যে ওই জগৎটাই প্রধান হয়ে যায়। এইটা বাস্তবিক মনে হয় যেন এইটাই ছায়া, ওইটাই সত্য। আর সেই ভাবটা নিয়ে আমি কাজকর্ম ইত্যাদি সবই করতে পারি, এবং ওই ডাক্তারবাবুর মতন একটি কথাও না বলতে পারি তোমাকে। আমি যে কী পেয়েছি তোমাকে আমার বলবার কি দরকার? তুমি আমার কাছে যা চাও আমি যদি তাই তোমাকে দিতে পারি, তাহলে আমার ভেতরের কথা নাই বা বললাম। আর যখন তুমি বুঝতে পারবে তখন এখন হচ্ছে কি তাকে বোঝা, এটা তোমার একটা কর্তব্য। তিনি ঠিক এই গুপ্ত যোগীর মতন সে জীবনযাপন করে গেছে, নয়তো হয়ে গেল মোটামুটি বলে দিই। মরার পর তো মানুষের দেহটা তো নষ্ট হয়ে যায়, বা কিছু পড়ে থাকে। দেহ সম্পর্কে আমাদের দেশে এরকম বলেছে যে আমরা শুধু ভূতের যেটা নাকি স্থূল অবস্থা সেটি দেখতে পাচ্ছি, সূক্ষ্ম অবস্থাটাকে দেখতে পাচ্ছি না। তো এই জন্য তারা বলছে যে স্থূল শরীর, আবার সে লিঙ্গ শরীর, ওইটাকে বলে আতিবাহিক দেহ, তারপর বলে কারণ শরীর। কারণ শরীরটা হচ্ছে কি যে প্রাইমোরিয়াল প্রিন্সিপালের সঙ্গে এক হয়ে যাওয়া। এখন এইগুলি এই জীবদ্দশাতে কিন্তু অনুভব করা যেতে পারে, যেমন নাকি এই বডি সূক্ষ্মভাবে ভেতরে সে অনুভব করছে, বাইকটা একেবারে অসার হয়ে গেছে। বিশেষত যখন নাকি এই যোগীদের অসুখ বিসুখের মধ্যে তাদের এই স্থূল দেহের ইয়েটা আলাদা অনুভবটা হয়, আর ভেতরের অনুভবটা একদম আলাদা হয়ে যায়। রামকৃষ্ণদেব এই কথাটা বলতেন। তিনি বলতেন যে দেখছি সব অখণ্ড সচ্চিদানন্দ, তার এক কোনায় এই দেহটা আর গলার ঘাটা তার এক কোনায় পড়ে রয়েছে। মানে যে বডি সেন্সেশন, যেটা বডির দেহবোধ যেটা, সেটা এত ব্যাপ্ত, এত উজ্জ্বল হয়ে রয়েছে যে তার কাছে এই স্থূল দেহটা এক পাশে যেন পড়ে রয়েছে মনে হয়। এগুলো খুব সত্যি। তো এই হতে হতে শেষকালে দেখা যায় এইরকম বোধটা হয় যে ওই রকম একটা সেই বিরাট শক্তিময় একটা সেই বিজ্ঞানঘন দেহটা বলা হয়, উপনিষদের বর্ণনা রয়েছে, সেইটার থেকেই এই আতিবাহিক দেহগুলি, সূক্ষ্ম দেহগুলি, স্থূল দেহগুলি তার মধ্যে থেকে সে বেরিয়ে আসছে। আর তার ওপারে রয়েছে আত্মচৈতন্যকে, সেই আত্মচৈতন্যের কোনো বর্ণনাই হতে পারে না। সেইটাই ওই তিনটা দেহকে আশ্রয় করে পরপর ফুটে। এইটার উপর আমাদের জন্মান্তরবাদের প্রতিষ্ঠিত। সেই জন্য তারা বলে এই একটা দেহ, ওইটা কাপড়ের মতন এখানে ছেড়ে চলে গেলাম, আতিবাহিক দেহটা, সূক্ষ্ম দেহটা, ওইটা নিয়ে ওই যে পড়লাম কারণ দেহে দিকে পড়লাম, তার উপরে ওই আলোটাকে দেখলাম। আবার যদি আমি কেউ ওখানে থাকতে হয় থাকবো, তখন ওই কারণ দেহ এবং সেইটাকে আশ্রয় করে একটা আতিবাহিক দেহ একটা নিয়ে, অনেক সময় এটাকে বলা হয় সত্যতন। এই দিয়ে অবশ্যই দেখা দেওয়া যেতে পারে। আর তারপর যদি আবার এখানে আসতে হয় তখন ওইটাই এসে একটা স্থূল দেহকে গ্রহণ করলো। আর তা না হলে এইটাকে বলে আধিকারিক পুরুষ, তারা যতদিন পর্যন্ত ওইভাবে থাকলেন শেষ পর্যন্ত সমস্তটা মিলে গিয়ে ওই যেমন শুকতারাটা সূর্যের আলোতেই থাকলো, এছাড়া কিছুই থাকেনি। আর এই যে সূর্যের আলোর মতন একটা কিছু যা নাকি শাশ্বত, যার থেকে সব বেরিয়ে এসেছে, এখন সেটাকে তুমি প্রাইমোরিয়াল ম্যাটার বলো, তাতে কিছু আপত্তি নেই, তুমি তাকে গড বলো, তাতে কিছু আপত্তি নেই, প্রাইমাল এনার্জি বলো, কিছু আপত্তি নেই। কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতেই হবে যে একটা সোর্স রয়েছে, তার থেকে একটা এমিনেশন, তার থেকে এই সমস্ত কিছু বেরিয়ে আসছে মাত্র।
তো এই যারা নাকি সে আধ্যাত্মিকতা করছে, স্পিরিচুয়ালিটি করছে, তারা ওই সত্যটাকে মানছেই মাত্র। এটা বলবার কোনো দরকার নেই, ডাক্তারবাবু তো বলতেন না কাউকে, কিন্তু বিশ্বাসটা এত অদ্ভুত পাওয়া গেছে। আর অনুভবটা ওই যে ডায়েরির পাতাটা আমার পাঠিয়ে দিয়েছিলেন ওর মা, তার মধ্যে সে দেখলাম যে তিনি এসে বলছেন এ আনন্দের কারোর সঙ্গে তুলনা করা চলে না, এই যে কী সে আমি কাউকে বোঝাতে পারি না, বোঝানো কাউকে বোঝাতে জানো নীতি। এগুলো হচ্ছে ভেতরের একটা পাওয়া আর কি। এখন রবীন্দ্রনাথ তার ভেতরটা যেমন নাকি ধরো কাব্যে একেবারে সমুচ্ছয়, কতটুকু প্রকাশ করতে পেরেছে। অনেক জায়গায় সে বেদনা প্রকাশ হয়েছে, প্রকাশের বেদনা যে বলতে পারি না। তারপর সে বলছেন যা বলতে পারছি না, আচ্ছা কথাই হচ্ছে না, সুর দিয়ে কি ফোটানো যায়? পরে তার একটা থিওরি দাঁড়িয়ে গেল যে যা নাকি কথায় বলা যায় না, কবিতায় হয় না, সেটা বোধহয় সুরে ধুপু কত একটা আভাস আনা যায়। কিন্তু বললেন যে তাতেও হয় না, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমার সুরগুলি, গিয়ে সে ছিঁড়ে সেও হারিয়ে গেল, তো তোমাকে আমি পাই না। এই অসীম কি আর ব্যক্ত করা যায়? কিন্তু তাহলে আমি যখন ভেতরে সেটাকে পাচ্ছি, এটা প্রকাশ করতেই পারছি না। বাইরে যেগুলি আমরা নিয়ে খেলা করছি, এই আমি কথা বলছি, তোমাদের সঙ্গে একটা কমিউনিকেশন হচ্ছে, ভেতরে ভাবটা আমি কী করে বোঝাবো যে সেটা কী? কিন্তু একটা ব্যাপার হয় কি, ওই সাটল ভাবটা হয়তো তোমাকে প্রভাবিত, ধীরে ধীরে প্রভাবিত করতে পারলো। অর্থাৎ অন্তত কতগুলো বিষয়ে তুমি বিগিন টু থিঙ্ক টুয়াইস, তখন তোমার হয়তো মনে হলো যে সম্ভব একটা কিছু থাকলে থাকতেও পারে। এইটাকে সে উপনিষদে বলা হয়েছে যে তং হ নচিকেতা সং কুমারং সন্তং শ্রদ্ধা আবিবেশ। কুমার নচিকেতা মানে সে কিশোর চিত্ত, তখন একটা সেই ক্রেডুলাসনেস বলো কিংবা যাই বলো, একটা রয়েছে, একটা ঔজ্জ্বল্য, একটা কিছু স্বপ্ন দেখার ভাব, একটা ড্রিম স্টেট। এটা যখন নাকি রয়েছে তখন মনে হয় হয়তো থাকতেও পারে, বারবার থাকতেও পারে বলতে বলতে ওইটা সত্য হয়ে যায়। তো সত্য যখন নাকি হয় তখন একটা সংকট হয়, অনেকে তখন ওইটাকে সত্য বলে এটাকে ছেড়ে চলে যায়। রামকৃষ্ণ বলতেন যে বেশি কেটে জ্বলে যাওয়া, কিন্তু কেউ তা না করে ওটাকে যেতে চাপতে পারে, তাহলে সে এখানে সমানভাবে চলে যায়। এই কথাটা বিবেকানন্দ বলেছিলেন খুব সুন্দর। তিনি বলছিলেন যে ঠাকুরের চাইতে আমি মাকে বড় মনে করি, সারদা দেবীকে খুব বড় এই কথা, যে ঠাকুর যে জিনিসটা হজম করতে পারলেন না, ও তখন বারবার সেই বেশি কেটে জ্বলে যেতে আরম্ভ করলেন, ঘর করতে পারে না। মা ঠাকুরন ঠিক সেটাকে হজম করে এমনভাবে চলে গেলেন যে কেউ জানতেই পারলো না যে তিনি একটা সাধারণ মেয়ে নন। ঘর গৃহস্থী যেমন করবে ঠিক তেমনভাবে করে গেছে, আচ্ছা ভেতরটা অদ্ভুত একেবারে। এই কথাটা বলেছিলেন সেই বিবেকানন্দের এক যে শিষ্যা ছিলেন ক্রিস্টিন, তিনি এই কথাটা বলেছিলেন। তাঁরও সে বাইরে কোনো কিছুর প্রকাশ ছিল না, এইখানে নিবেদিত স্কুলে এসে তিনি পড়িয়েছেন, এ করেছেন। তারও শেষকালে বলছেন, আমি একজন কাছে শুনেছি, তাঁর সেই ছেলের মতন তাকে স্নেহ করতেন, বসিসেন আলমোড়ার, তিনি সে বলেছিলেন, তিনি বলছিলেন যে জানিস সে ভেতরটা কীরকম এটাকে সবসময়, যে ফ্রম হিয়ার আই ক্যান মুভ স্টার্স বলে হাতটা এরকম মুষ্টিবুদ্ধ করে তিনি কীরকম হয়ে গেলেন একেবারে। কাছে ভেতরে এগুলো তো কমিউনিকেট করা যায় না, তো জানো নাকি সেটাকে চাপতে পারেন না, তাদের ওইরকম হয়ে যায়। তারা হয় পাগল হচ্ছেন কিংবা মহাপুরুষ হচ্ছেন, না সবাইকে মাথা লুটেছে, বুঝছেও না কিছু, তা তাই হইচই করছে। আর কেউ বলছে ওটা সমস্ত বোগাস, ওই নানা রকম বলছে। আর অনেকেই এরকম থাকে যে বাইরে কিছুই প্রকাশ করেন, কিন্তু তার সঙ্গে, তার কথায়, তার ব্যবহারে, আচরণে অপরের উপর কিছু না কিছু প্রভাব পড়তে থাকে। তা এখন এর সন্তানদের ভেতর দিয়েও দেখবে যে এক সময় না এক সময় কিছু না কিছু ফুটবে, ফুটবে, সবার ভেতরে আছে, যাবে না, ফুটবে ঠিক। ওই কথাটাও সেই উপনিষদে আছে, ওই জায়গায় উপনিষদে সে বলা হয়েছে যে বাপের ভেতর সমস্ত জিনিসটা ফুটলো, মরার সময় যখন এলো তখন ছেলেকে ডাকলেন বাপ, ডেকে সে বললেন যে দেখো আমার যে বিদ্যা, আমার যে জ্ঞান প্রজ্ঞা সমস্ত আমি তোমার থেকে গেছে, তুমি হাত পাতো, তুমি নিয়ে চলো। তারা বলে বলে একটা একটা করে বলছেন, আমার এই জ্ঞান এই তোমাকে দিচ্ছে, নিলে? হ্যাঁ আমি নিলাম। তারা আমার এইটুকু আমি পেয়েছি, এরকম সবটা দিয়ে তারপরে বললেন যে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। তারপর তিনি বাড়ি থেকে চলে যাবেন আর কি। তার মধ্যে তারপর বলা হয়েছে যে এরপর তিনি যদি মরে যান তখন তাকে আর ঘরে থাকবেন না, তিনি ঘরে থাকার কোনো কথা নেই, তিনি বাইরে থাকবেন। যে এরপরে যদি তিনি মরে যান তাহলে মিটিয়ে গেল, ছেলেকে সব দিয়ে গেলেন, এখন ছেলে ওইটা নিয়ে ভাঙিয়ে খাবে, সে আবার তার ছেলেকে দিয়ে যাবে। এটা বলতে পিতা পুত্রীয় সম্প্রদান, পিতা পুত্রকে সম্প্রদান করে যাচ্ছে, এরকম করে সম্প্রদায়টা হতো। এখন সেটা গুরু শিষ্যকে দেয়, এরকমভাবে চলছে। আগে ওইটাই ভাবতে ছিল। আর বলে যে যদি তিনি না মরলেন, বেঁচে উঠলেন, যে বেঁচে উঠলে পরেও তিনি আর ঘরে আসতে পারবেন না, তাকে বাইরে থাকলো। ঘর তো ছেলেকে দিয়ে গেছেন, মানে বাইরে তখন তিনি সন্ন্যাসী হয়ে যেতেন। বেশ মজা ছিল আর কি, একরকম পাগলামি তো হলো, কিন্তু বেশ পাগলামি। ওতে কারোর সঙ্গে বিরোধ হচ্ছে না তো। এটা হচ্ছে যেমন নাকি ধরো একটা লোক বাইরের জগতের খুব জগৎ হিত করতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে,
ভোগের উপকরণ অনেক সঞ্চয়, সবই করতে পারে, কিন্তু তার যে আর্টিস্টিক সেন্স যেটা, সেটা কিন্তু সামথিং এলস। সেটা না থাকলেও সে একজন বড় সায়েন্টিস্ট হতে পারে, এটা থাকলেও হতে পারে। ওই যে তার ভায়োলিনটি থাকা সত্ত্বেও আইনস্টাইন এত বড় সায়েন্টিস্ট হলেন, কিন্তু আরেকটা আইনস্টাইন হচ্ছে ওই যে ভায়োলিনিস্ট, যার নাকি ওই ভায়োলিনের ভিতর দিয়ে ঈশ্বরের বিশ্বাসটা ছিল। তিনি বলছেন যে আমি সায়েন্সের করছি বলে আমাকে ঈশ্বরের বিশ্বাসটা হারাতে হবে, তার তো কোনো কথা না। ওটার সঙ্গে বিরোধ হচ্ছে না, ওটা তো আমার আরেকটা জীবন। যে কথাটা সে এডিংটন খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি সেই বলছিলেন একটা সেই তোমার হাইড্রোস্ট্যাটিক্সের একটা প্রবলেম করছেন, বলছেন যেখানে বসে রয়েছি সেই সময় দেখছি সমুদ্রের উপর দিয়ে ঝিরঝিরে হাওয়া বইছে, আর এরকমভাবে তরঙ্গগুলি সমস্ত চলে যাচ্ছে। যে এখন এটার স্পিড কত, কোন দিক দিয়ে ডিরেকশন ইত্যাদি তিনি একটা ফর্মুলা এখানে দিয়েছেন, যে এই সমস্ত দিয়ে এটা ক্যালকুলেট করে বলা যেতে পারে। তো এইটা হলো এই ঢেউটার তত্ত্ব। এবং তারই পাশে তিনি সেই নামটা ভুলে গেছি, এই গ্রেট ওয়ারের সময় মারা গেলেন একজন আধুনিক ইংরেজ কবি ছিলেন, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তিনি মারা যান। তাঁর সেই কবিতাগুলি, তার একটা কবিতা কোট করেছে, তার মধ্যে কিন্তু ওই বিচিভাঙ্গ ওই ঢেউয়ের বর্ণটাই তার মধ্যে রয়েছে। তারপর বললেন যে এটাও সেই ঢেউয়েরই বর্ণনা, এটা ম্যাথমেটিক্যাল বর্ণনা, এসব একটা নারী নক্ষত্র কুষ্টি গুণে সমস্ত বলে দিচ্ছে এই ব্যাপারটা। আর এটা হচ্ছে এই ঢেউটার মধ্যে যে মাধুর্য যেটা, সেইটা গিয়ে ওটার মধ্যে বিভক্ত হচ্ছে ওই কবিতাটা ভেতর দিয়ে। তো ঢেউয়ের সত্য কোনটা? এডিংটন বললেন যে এটাও সত্য, ওটাও সত্য। ওটা হচ্ছে কবির সত্য, এটা হচ্ছে গাণিতিকের সত্য। কিন্তু ঢেউটা এটাও বহন করছে, ওটাও বহন করছে। আর এক জায়গায় তিনি রসিকতা করে বলেছিলেন যে দেখো, আফটার অল মাই ওয়াইফ ইজ নট এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সে আমার ওয়াইফই, তার সঙ্গে একটা অন্য সম্পর্ক। এই কথাগুলো খুব মিস্টিক কথা। কাজে এই যে আর্টের দিকটা যে আমাদের ভেতরে যে রয়েছে, এই আর্টই মিস্টিসিজম, এইটাই গড। কাজে এই দিকটা যতই করছে না কেন, আমার যদি বেহালিটি থাকে আর তার মধ্যে সুরের তরঙ্গ তুলতে পারি, তাহলে কিন্তু আমার আরেকটা জীবনে আরেক দিক খুলে যাবে, সেইটাই ধর্ম। আর যদি সে সুরটুক না থাকে, তাহলে ধর্ম ধর্ম নয়, হয় ঘন্টা নাড়াটা ধর্ম। তাই মানুষ চেষ্টা করে এই পর্যন্ত। চেষ্টা করে কি কিছু হয় না, ওটা আপনা থেকেই আসে। আপনার থেকে আসি, কিন্তু এই যে একটা ভেতরে আকুলতা থাকে, তা থেকে কতটা হয়ে আসে। তোমার বাবাও তো পূজা আর্চা নিয়ে অনেক থাকতেন। প্রথম ওই দিয়ে আরম্ভ করেছিলেন, পরে আস্তে আস্তে এগুলো চলে যেত, একদম থাকতো না। আমি একদিন বলেছিলাম যে করবো, কোনো দরকার নেই, কিন্তু অভ্যাস হয়েছে থাকতো। তারপরে একটা হয় কি, ওইগুলোর মধ্যে একটা রস পাওয়া যায়, তখন ওই করতেও পারবে, বেশ একটা ভালো লাগে খেলা করা। যেমন নাকি অবনীন্দ্র ঠাকুর এত বড় শিল্পী, শেষকালে এসে কতগুলো কাঠি নিয়ে কাটুন কুটুম করতে, এটার সঙ্গে এটা জোরে শেষে করে অড কতগুলো ফিগার সৃষ্টি করে, এই সৃষ্টি এটা ওর ভিতর দিয়ে ফুটেছে, এই জন্য ছেলে খেলার মতন। আসল কথা হচ্ছে সে আনন্দটা পাওয়া। এই কথাটা রবীন্দ্রনাথ বলছিলেন, এই কথা যে প্রয়োজন একটা জিনিস, তাতেই জগতের সৃষ্টি হচ্ছে, তাতেই বিজ্ঞানের এত দৌলত, তাতে আমরা চাঁদে যাচ্ছি, সে প্রয়োজনে। কিন্তু তারপরে আনন্দ হচ্ছে বাড়তি একটা কিছু, ওটা হচ্ছে ফাউল। তিনি একটা সুন্দর একটা সহজ উদাহরণ দিলেন। তিনি বলতেন যে কলসি করে জল নিয়ে এসো, কোমর কলসি গড়লো, তো তার উপর ফুল কাটা তো কোনো দরকার ছিল না। যে কলসিটা গড়ে দিল তাই করে জল আনা চলে, তো প্রয়োজন সিদ্ধ হয়, কিন্তু তাতেই তার শক্তি নিঃশেষিত হলো না, তার শিল্পী সত্তা জেগে উঠলো, সে তার উপর আবার করে আবার একটা রং বলিয়ে দিল। আমি সেটা নিয়ে নিলাম, ওখানে একটু আর্ট করে নিলাম। তখন আমাদের ওই ইয়েতেও বলেছে, শিল্পশাস্ত্র ওই কথাটা বলছে যে চিদ আবরণ ভঙ্গ হয়। তুমি জীবনের একটা দিক দেখেছ, একটা দিকের চেতনা পেয়েছো, আরেকটা দিকে তুমি পাওনি। এই আর্ট এসে সেই দিকটা ভেঙে দিল, আরেকটা আনন্দের সন্ধান পেলে, ভালো লাগলো। এই যে কত বড় কথা সে বলবেন নয়, ভালো লাগলো। আজকে সে আমি দেখছিলাম ওই স্টেটসম্যানের ছবি বেরিয়েছে, চাঁদ থেকে যারা ফিরে এসেছে তাদের ফ্যামিলির ছবিটা একটা, সে একজন কিরকম স্তম্ভিত হয়ে গেছে, একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এই করছে। আমি যে বাবা তোরা চাঁদে গিয়েছিলি, কিছু মস্ত বড় একটা অ্যাডভেঞ্চার বুঝলাম, কিন্তু সেটারও যতখানি মূল্য, এই যে ভালোবাসা, এর কি কিছু কম মূল্য? এই ঘরটুকু, এও তো মানুষের আর একটা দিক। এদিক দিয়ে যেমন শক্তিকে পাচ্ছি, এদিক দিয়ে আবার তেমনি চৈতন্যকে পাচ্ছি। আমি তো কোনোটাকে বাদ দিতে পারি না। তখন এই যে ওরা যে ফেইল মারলো, তার চেয়ে তো এর যে ফিরে এলো, তাতে এদের যে আনন্দ হলো, এই প্রেমের মধ্যে যে আনন্দটা জাগলো, তার তো মূল্য নেই। এটাকে আমরা অবহেলা করবো কেন? এইরকম করে এগুলো হচ্ছে কতগুলি এক্সট্রা ভ্যালু, যা জাহির করবার কিচ্ছু দরকার পড়ে না, কিন্তু যা থাকলে পর এটা বলা যেতে পারে যে সল্ট অফ দি আর্থ,
জীবনের মধ্যে একটা রস এলো এবং তাতে জীবনটাকে আরো সুন্দর করে তোলে। না, অনেক কথা উঠে গেছে বোধ হয়। না, আর না।